আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আশা করি তোমরা ভালো আছো। যাই হোক, আজকের আমি একটা নতুন ভিডিও, নতুন সাবজেক্টের একটা বেস্ট সাজেশান নিয়ে চলে এসেছি। ইতিহাস ক্লাস 11-এর একাদশ শ্রেণীর 11-এর আমি ইতিহাস সাজেশান তোমাদের সামনে আমি তুলে ধরবো। মাত্র গুটি কয়েক প্রশ্ন, একদম হাতে গোনা কয়েকটা প্রশ্ন তোমরা যদি প্র্যাকটিস করে যাও, তোমাদের কিন্তু একদম পরীক্ষায় বাজিমাত করে দেবে। মাত্র গুটি কয়েক। আর কোন কোন চ্যাপ্টার থেকে বড় কোশ্চেনগুলো আসবে, মানে 8 নম্বরের কোশ্চেনগুলো, সেটাও আমি তোমাদের বলে দেবো। দেখো, মাত্র কয়েকটা চ্যাপ্টার, সব চ্যাপ্টার তোমাদের করতে হবে না। আর সেই কটা চ্যাপ্টার থেকে তোমরা যদি মাত্র এই দুটো একটা করে কোশ্চেন করো, তাহলে তোমরা কিন্তু 8 নম্বরের 5টা বিকিউ তোমরা কমন পাচ্ছ। এবং এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু করতেই হবে। পরীক্ষা খুব সামনে এসে গেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। আর এর মধ্যেই তোমরা যদি এই প্রশ্ন কটা করে নিতে পারো, তাহলে তোমাদের কিন্তু ইতিহাস বিষয় নিয়ে আর কোনো চিন্তায় থাকবে না। আমি আজকের ভিডিওটা শুরু করছি। আজকের মূল ভিডিওর মধ্যে তোমরা দেখো যে কীভাবে তোমাদের এই প্রশ্নগুলো কোন কোন জায়গা থেকে আসছে এবং কোন কোন চ্যাপ্টার থেকে বিকিউগুলো পড়ে, সেটাও তোমরা প্রথম দেখে নাও। দেখো, তোমাদের ইতিহাসে কিন্তু প্রায় 8টা চ্যাপ্টার আছে। 11 ক্লাসের ইতিহাসের কথা বলছি। 11 ক্লাসে কিন্তু তোমাদের 8টা চ্যাপ্টার আছে। সব চ্যাপ্টার থেকে বিকিউ পড়ে না। তোমাদের পরে 2 নম্বর চ্যাপ্টার থেকে, এখান থেকে তোমরা কিন্তু একটা কোশ্চেন শিওর পেয়ে যাচ্ছ। তারপর আসি 3 এবং 4। দেখো, 3 এবং 4 মিলিয়ে তোমাদের কিন্তু দুটো কোশ্চেন পড়বে, লিখতে হবে একটা। 2 থেকে 3 থেকে একটা দিতে পারে, 4 থেকে একটা দিতে পারে। এই 3 নম্বর এবং 4 নম্বর চ্যাপ্টার থেকে মোট দুটো কোশ্চেন দেবে, লিখতে হবে কিন্তু একটা কোশ্চেন। তাই তোমরা যদি দুটো চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার খুব ভালো করে পড়ে যাও, তাহলে আশা করি তোমরা কিন্তু একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। নেক্সট আসছি 5 নম্বর চ্যাপ্টার। 5 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু তোমরা একটা শিওর করে পাচ্ছ। 6 নম্বর চ্যাপ্টার এবং 7 নম্বর চ্যাপ্টার একটা করে বিকিউ তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তাহলে মোট কী হলো, 2 নম্বর চ্যাপ্টার থেকে একটা পাচ্ছ, 3 আর 4 মিলিয়ে একটা পাচ্ছ, 5 নম্বর থেকে পাচ্ছ, 6 নম্বর থেকে পাচ্ছ, 7 নম্বর থেকে পাচ্ছ। এইভাবে তোমরা কিন্তু 5টা বিকিউ, একদম 5টায় 5টা তোমরা লিখতে পারবে। এবং কোন কোন প্রশ্নগুলো এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো আমি এখনই বলে দেবো। তোমরা ঝটফট লিখে নাও খাতায়, আর এই প্রশ্নগুলো আজকের থেকে রেডি করতে শুরু করে দাও। আশা করি তোমাদের এই যে প্রশ্নগুলো বলবো, এর মধ্যে অনেক প্রশ্ন তোমাদের রেডি হয়ে গেছে। তা সত্ত্বেও তোমরা যাদের রেডি হয়ে গেছে তারা তো অবশ্যই আরও ভালো করে করবে, আর যাদের হয়নি তারা কিন্তু অবশ্যই আজকের থেকে এই ভিডিওটা আমি দিচ্ছি, তারপর থেকেই কিন্তু এই প্রশ্নগুলো সব তৈরি করে নাও, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের আর কোনো টেনশান থাকবে না। যাই হোক, আমি প্রথম 2 নম্বর চ্যাপ্টার থেকে কোন প্রশ্ন কটা, একদম 2টো বা 3টে কোশ্চেন করব, সেই 3টে কোশ্চেন তোমরা যদি ভালো করে যাও, এর মধ্যে কিন্তু একটা তোমরা কমন পেয়ে যাচ্ছ। 2 নম্বর চ্যাপ্টারে প্রথম কোশ্চেনটা, 4টি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো। 4টি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো। এই সভ্যতা নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন? কি বললাম? 4টি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো। এই সভ্যতা নদীকেন্দ্রিক অঞ্চলে গড়ে উঠেছিল কেন? মারাত্মক ইম্পর্টেন্ট কিন্তু। এখান থেকে 2 নম্বর প্রশ্নটা, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার পরিচয় দাও। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা দাও বা পরিচয় দাও। এই সভ্যতার ধ্বংসের কারণ কি? এই সভ্যতা পরবর্তীতে ধ্বংস হয়ে গিয়েছিল কেন? এইটা আলোচনা করতে হবে। এই চ্যাপ্টার থেকে 3 নম্বর কোশ্চেন, নব্য প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার বর্ণনা দাও। কি বললাম? নব্য প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। এবার আসছি আমি 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টারে আমি মাত্র দুটো কোশ্চেন বলবো, তোমরা কিন্তু এই দুটো কোশ্চেন ভালো করে যাবে। 1 নম্বর হচ্ছে, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? মৌর্য ও ম্যাসিডোনিয়া সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। সাম্রাজ্য বলতে কী বোঝো? মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। নেক্সট আসছি, পলিসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এবং এর সঙ্গে পলিসের পতনের কারণ। এই প্রশ্নটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাও ধরে নিতে পারো, প্রায় এসেই গেছে। পলিসের বৈশিষ্ট্যগুলি লেখো এবং এর সঙ্গে পলিসের পতনেরও কারণগুলি তোমরা দেখে নেবে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, এই যে দুটো পার্ট না, এটা কিন্তু আলাদা আলাদা করে দিতে পারে। মতো পলিস কি, পলিসের বৈশিষ্ট্যগুলি লেখো, এটা দিতে পারলো। বা পলিস বলতে কী বোঝো? পলিসের পতনের কারণগুলি উল্লেখ করো। এইভাবে প্রশ্নটা দিতে পারে, তোমরা কিন্তু ভালো করে নেবে। 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টারে আমি বেশি কোশ্চেন দেবো না, একটা কোশ্চেন তোমাদের একটু ভালো করে দেখে রাখবে। পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিনের বর্ণনা দাও। পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিনের বর্ণনা দাও। আচ্ছা, এই প্রসঙ্গে যদি এটা খুব রিস্ক হয়ে যাচ্ছে, তবু আমি আরেকটা কোশ্চেন এই চ্যাপ্টারকে দিয়ে রাখছি।
কৌটিল্যের অর্থশাস্ত্র ও জিয়াউদ্দিন বর্ণির ফতোয়া-ই জাহানদারিতে রাষ্ট্রের ব্যবস্থা সম্পর্কে যা বলা আছে সেটা আলোচনা করো। তাহলে কী বলো, কৌটিল্যের অর্থশাস্ত্র ও জিয়াউদ্দিন বর্ণির ফতোয়া-ই জাহানদারির যে রাষ্ট্র বিষয়ে যে আলোচনা সেটা বর্ণনা করো। এই দুটো যদি তোমরা করে দিও, এই দুটোর মধ্যে একটা পেয়ে যাবে, শিওর করে আমি বলছি। এরপরে আসি 5 নম্বর চ্যাপ্টার। 5 নম্বর চ্যাপ্টারেও মারাত্মক ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেটা বলছি, প্রাচীন মিশর ও ভারতের দাস ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। প্রাচীন মিশরের ও ভারতের দাস ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। এরপরে নেক্সট যে চ্যাপ্টার প্রশ্নটা আসছে, ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো ইউরোপীয় বাণিজ্যের প্রভাব আলোচনা করো। এবং এর সঙ্গে আছে ভারতীয় মহাদেশের তৃতীয় নগরায়নের কারণ ব্যাখ্যা করো। এই চ্যাপ্টার 3 নম্বর কোশ্চেনটা, এই দুটো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে তোমরা কিন্তু একটা পেয়ে যেতে পারো। তবু এখান থেকে আরেকটা আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি, একটু দেখে নেবে। ম্যানর ব্যবস্থা কাকে বলে? এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ম্যানর ব্যবস্থা কাকে বলে? এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার আসছি আমি 6 নম্বর চ্যাপ্টার। 6 নম্বর চ্যাপ্টারে মারাত্মক ইম্পর্টেন্ট যে প্রশ্নটা সেটা আমি বলছি, রাজিয়া ও নূরজাহানের অবদান আলোচনা করো। রাজিয়া ও নূরজাহানের অবদান আলোচনা করো। এই প্রসঙ্গে তোমরা রানী দুর্গাবতীর কার্যাবলীটাও দেখে নেবে। রাজিয়া নূরজাহানের অবদান আর এর সঙ্গে রানী দুর্গাবতীর কার্যকলাপ বা তার কার্যাবলীগুলো একটু দেখে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট যে প্রশ্নটা আসছে, বর্ণ ব্যবস্থা কি? জাতীয় বর্ণের ধারণা সম্পর্কে পার্থক্য লেখো, বা জাতীয় বর্ণের ধারণার যে পার্থক্য আলোচনা করা হয়েছে সেটা তোমাদের ব্যাখ্যা করতে হবে। এখান থেকে 3 নম্বর কোশ্চেনটা, প্রাচীন মিশরের নেফারতিতি ও ক্লিওপেট্রার অবদান আলোচনা করো। প্রাচীন মিশরের নেফারতিতি ও ক্লিওপেট্রার অবদান আলোচনা করো। এই মাত্র 3টে কোশ্চেন, এর মধ্যে তোমরা কিন্তু শিওর করে পেয়ে যাচ্ছ। আর লাস্ট আমি এই যে 7 নম্বর চ্যাপ্টার থেকে তোমরা যে প্রশ্নগুলো সবথেকে ইম্পর্টেন্ট, এবং এখান থেকে দুটো প্রশ্ন বলবো, এই দুটোর মধ্যে তোমরা একটা পেয়ে যেতে পারো। এখানে বলছি সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, আকবরের দিন ই ইলাহি কি? আকবরের দিন ই ইলাহি কি? এই দিন ই ইলাহি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এটা কিন্তু এবছর প্রায় মনে করো এসেই গেছে। এমনকি এর সঙ্গে আরেকটা আমি কোশ্চেন দিচ্ছি, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের নতুন ধরনের যে ধর্মীয় আন্দোলন, ওখানে কিন্তু দেখবে তোমরা বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এইগুলো নিয়ে আলোচনা করা আছে। এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের নতুন ধরনের ধর্মীয় আন্দোলনের উত্থানের পটভূমিগুলি আলোচনা করো। এই হচ্ছে মাত্র গুটি কয়েক কোশ্চেন, মাত্র কয়েকটা কোশ্চেন। তোমরা যদি এই কোশ্চেনগুলো করে যাও, আশা করি এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে, এবং তোমাদের যে স্যার ম্যাডামরা এই কোশ্চেনগুলো দিয়েছে কিনা একটু মিলিয়ে দেখে নেবে। তো আমি মনে করি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অন্যান্য সাজেশনের মধ্যেও আছে। তথাপি এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই করে প্র্যাকটিস করে যাবে। পরীক্ষায় দেখবে তোমরা 5টা বিকিউর মধ্যে সবকটা কমন পেয়ে গেছো, এবং তোমরা যদি ভালো করে লিখে আসতে পারো আর দুর্দান্ত তোমরা রেজাল্ট করতে পারবে। তাহলে মোট 5টা বিকিউ কীভাবে হয়ে গেল তোমরা দেখতে পেলে। তাহলে তোমরা পড়তে শুরু করে দাও। আর অবশ্যই যারা নতুন দেখছো আমার এই ভিডিও, আমার এই চ্যানেলে আছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক অবশ্যই করবে। লাইক করলে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে আমরা আরও অনুপ্রেরণা হব, অবশ্যই তোমরা সেটা চাইবে। আর এর সাথে তোমরা এই ভিডিওটাগুলোকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিওগুলো দেখে আরও তোমার বন্ধুরাও তারা উপকৃত হয়, সেদিকটাও তোমাদের ভাবতে হবে, তাই না? দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, টেক কেয়ার।